আম্মু তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। মা আছে তো আমি আছি, মা নেই তো আমি নেই। আম্মু যখন আমাকে মারতো এটাই বেশি মজার ছিল। নার্সরা নাকি আমার মাকেও বলেছিল যে আমার মাকেও বাঁচাতে পারবে না। আসলে কতটা কষ্ট করে আমাকে তার গর্ভে ধারণ করেছিল। কখনো বলি নাই মাকে যে মা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার জন্য প্রত্যেকটা দিনই মা দিবস। মা প্রতিনিয়ত আমার জন্য অনেক কিছু করছেন। মা ছোট একটা শব্দ, এক অক্ষরের, কিন্তু অর্থটা অনেক বড়। আজকে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের লাইফে আসলে আমাদের মেয়েদের লাইফে মায়ের খুব বড় একটা ভূমিকা আছে। আর আমরা মেয়েরা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে কিছু চাইলে করতে পারি না, ফ্যামিলি থেকে আমাদেরকে দেয় না, কিন্তু আমাদের মা সাপোর্ট করে খুব ভালোভাবে আমাদেরকে। আমাদের মারা যদি সাপোর্ট না করতো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। মায়ের স্যাক্রিফাইসের কারণেই কিন্তু আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। মায়ের অবদান শেষ করা যাবে না। আজকের দিনটাতে মাদেরকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার যখন কোনো আত্মীয় স্বজন যারা কাছে আমার জন্মের সময় আমাকে দেখেছে, আমার জন্ম সম্ভবত চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়েছিল, তারা দেখার শুরুতেই আমাকে প্রথমে আসলে বলে যে আমার কন্ডিশনটা খুবই আসলে খারাপ ছিল। অনেকে এটাও বলে যে আমার সম্ভবত বাঁচার সম্ভাবনাও ছিল না, এবং এমনকি নার্সরা নাকি আমার মাকেও বলেছিল যে আমার মাকেও বাঁচাতে পারবে না। সেই কন্ডিশনে বুঝতেই পারছেন আমার মা আসলে কতটা কষ্ট করে আমাকে তার গর্ভে ধারণ করেছিল। এরপরে আসলে আমরা দুইজনই সারভাইভ করি। তো আমাকে দেখলে আমার আত্মীয় স্বজনরা আসলে এই কথাটা বলে, এর জন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞ আমরা। না, মা বাবা দুজনকে খুবই ভালোবাসি এবং তাদেরকে বড় হয়ে যাতে গর্বিত করতে পারি এবং বড় হয়ে ভালো মানুষ হতে পারি, এটাই প্রত্যাশা। আমাদের লাইফে মারা সব থেকে বেশি স্যাক্রিফাইস করে, সেটা সব ক্ষেত্রেই, সেটা আমাদের খুশি হোক বা আমাদের মা আমাদেরকে সব কিছুতে অনুপ্রেরণা করে থাকে। এমনও হয়েছে যে নিজে না খেয়ে আমাদেরকে খেয়েছে। অ্যান্ড কোথাও শপিংয়ে হয়তো যাওয়া হলে নিজে ভালো কিছু না নিয়ে আমাদেরকে নেওয়ার চেষ্টা করে যেন আমরা খুশি থাকি। লাইফে এমন কিছু করব যেন আমার মা আমাকে নিয়ে বেটার প্রাউড ফিল করতে পারে। আমি মনে করি লাইফে মা থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার লাইফে তো আমার মা নাই, তো মা যদি থাকতো অবশ্য আমি লাইফে অনেক কিছু করতে পারতাম। তো মা দিবসে সবাইকে এটাই বলি, মাকে বেশি বেশি করে সম্মান করো। ফার্স্ট আমি হাগ করতাম, কারণ এখন তো মা নাই। অবশ্য আমি খুবই নার্ভাস যে আমার চোখ দিয়ে পানি এসে পড়তে পারে, যে আমার খারাপ লাগতেছে যে আমি কখনো মাকে হাগ করি নাই ওরকমভাবে। তো এখন মনে হইতেছে মা থাকলে আমি আগে হাগ করতাম, আই লাভ ইউ আম্মু বলতাম। প্রথমে মা দিবসের সব মাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সন্তানের কাছে মা জিনিসটা অনেক বড় জিনিস। যতদিন আমরা আশা করি যে আমরা যাতে আমাদের আয়ুটুকু যাতে মা লাভ করে। আমি তো সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনাই করি যে আমার আয়ুটুকু যাতে আমার মারা পাই, আমার মা পাই। আমার শাশুড়ি আছেন, আমার নিজের মা আছেন, ঠিক আছে, সেম সব মারাই যাতে অন্ততপক্ষে ছেলে মেয়েদের সুখটুকু দেখে যেতে পারে। আজকের দিনে আমাদের আবার আমি বুদ্ধিস্ট একজন, আমাদের বুদ্ধ পূর্ণিমাও দুটোটা দিন একদম ভালো দিনে পড়ছে। বুদ্ধের কাছেও প্রার্থনা করি যাতে পৃথিবীর সব মায়েরা ভালো থাকে, সুখে থাকে, আয়ু লাভ করে, দীর্ঘায়ু লাভ করে, শতায়ু লাভ করে, ভালো থাকুক। আমার মাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি জ্বালাই। জ্বালাই সেটা বলা যায় না, বলার মতো না। মা সবসময় বলতো যে আমার সাথে যে আমাকে এগুলো করস, যে যখন মা হবি তখন বুঝবি, ঠিক আছে, যখন মা থাকবি না তখন বুঝবি। আমার জন্য প্রত্যেকটা দিনই মা দিবস। মা প্রতিনিয়ত আমার জন্য অনেক কিছু করছেন। সো আমি আমার মাকে অনেক ভালোবাসি। আর আজকে এই মা দিবস উপলক্ষে আমি পৃথিবীর সকল মাকে জানাই অনেক শ্রদ্ধা এবং মা দিবসের অনেক শুভেচ্ছা। আমি মনে করি আমার জন্মদিন মানে আমার উপহারের দিন, পাওয়ার দিন নয়, আমার মাকে উপহার দেওয়ার দিন, মার খুশি কেনার দিন। আমার জন্মদিন মানে আমার মায়ের ত্যাগের বিনিময়ে আমার জন্ম। সেই সত্যিটাকে স্বীকার করে আমার মায়ের প্রাপ্যটা অন্তত কিছুটা ভক্তি, কিছুটা শ্রদ্ধা, কিছু ভালোবাসা, উজাড় করা ভালোবাসা, উজাড় করা সম্মান মার প্রাপ্য। সেজন্য আমি বছরের এই দুটো দিন বিশেষভাবেই মা দিবস পালন করতাম। বিজয়া দশমীটাও আমি মা দিবসের জন্যই রাখতাম। আমার বিশেষ 3টা দিন, আরেকটা দিন হচ্ছে পহেলা বৈশাখ। এই 4টা দিনই আমি মাকে বিশেষভাবে ধারণ করি। এই ইন্টারন্যাশনাল দিনটা সহ 5টা দিন, কিন্তু মা তো মাকে ধরে রাখতে পারেনি।
মাকে ধারণ করেছি। মানে মা আসলে এমন একটা শব্দ যেটা মানে ছোট একটা শব্দ এক অক্ষরের, কিন্তু অর্থটা অনেক বড়। মা আমাদের ছোটবেলায় জন্ম দেওয়ার পর থেকে লালন পালন করে বড় করছে। যখন কেউ থাকে না তখন মানে সবসময় আমরা এই বিশ্বাসটা করতে পারবো যে কেউ পাশে না থাকলেও মা সবসময় আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। আমরা আমাদের যে কোনো কথা, দুঃখের কথা, সুখের কথা বা মানে জীবনে ঘটেছে এরকম যে কোনো কথা মায়ের সঙ্গে শেয়ার করতে পারবো। ঝগড়ার কিছু তো হয়, কিন্তু তাও দিন শেষে মায়ের কাছে আবার আমরা সব কিছু বলে যাই। মানে আমি ছোটবেলা থেকে স্কুলে যা যা হয় A to Z সব মাকে এসে বলে দিই। ছোটবেলায় যেরকম বলতাম এখনও অভ্যাসটা রয়ে গেছে। স্কুলে কোচিংয়ে যে কোনো কিছু হলে আমি চাই মাকে গিয়ে বলে দিই। আমাদের তো সবারই একটা চিন্তা থাকে আমার ছেলেমেয়েরা যেন ভালো হয়। আমার ছেলেমেয়েরা যখন হেঁটে যাবে তখন যেন বলে যে ওই মায়ের সন্তান। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া সবার কাছে। সব মাদের এরকমই একটা চাওয়া থাকে, আমি নিজেও এটাও চাই। সব মারা ভালো থাকুক, সব মারা আনন্দে থাকুক সারা জীবন, শুধু আজকের জন্য নয়, প্রত্যেক দিনই যেন মা দিবস হয়।